একটা পাওয়ার দিছে রে, তাদের চোখের মধ্যে এমন একটা ক্ষমতা দিছে। আল্লাহর বলি একদিন সুন্দর জামা গায়ে লাগাইয়া, আতর সুরমা গায়ে লাগাইয়া আল্লাহর ওলি যাইতেছে ওনার খালার বাড়িতে বেড়ানোর জন্য। কোন জায়গায়? কথা গনা খালার বাড়িতে বেড়ানোর জন্য যাইতে। আমরা যাই না? আমরা পাশের বাড়ি বন্ধুর বাড়ি বন্ধু বেড়াতে যাই, ছেলের বাড়ি অনেক সময় মা বেড়াতে আসে, বাবা অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসে। ওই আল্লাহর ওলি উনি কি করলেন? সুন্দর জামা গায়ে লাগাইয়া, সুন্দর পোশাক লাগাইয়া, আতর সুরমা লাগাইয়া যেই মাত্র রওয়ানা দিয়ে দিছে, এবার যাইতে 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 আমার বাবারা ও আমার আশেক ভাইয়েরা, এবার যাইতে যাইতে গিয়া দেখে উনি অনেক একটু ক্লান্ত হইয়া গেছে, উনি একটু পিপাসিত হইয়া গেছে। এবার আল্লাহর ওলি মনে মনে ভাবে, হাই রে, আমি একটু এই গাছের তলার মধ্যে বিশ্রাম নিব, আমি একটু এই গাছের তলার মধ্যে আমি একটু আরাম করব। আমার শরীরটার মানাইতেছে না, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। এবার আল্লাহর ওলি ওই গাছের তলার মধ্যে বসে গেল। আল্লাহর ওলি উনি কি করলেন? যেই মাত্র গাছের ছায়া তলার মধ্যে, ওই গাছের মধ্যে পাতা আছে, ওই গাছের তলার মধ্যে বসে আরাম করে, হঠাৎ করে ওই গাছের উপরে ছিল একটা পাখি। কি ছিল? আর জোরে কনা কি ছিল? ওই গাছের উপরের মধ্যে একটা পাখি ছিল। যেই মাত্র পাখি ছিল রে আমার বাবা, এবার ওই পাখিটা আল্লাহর ওলির জামার আল্লাহর ওলির জামার মধ্যে বাথরুম করে দিছে, অর্থাৎ বড়াইয়া দিছে, ময়লা ফালাইয়া দিছে। এবার যেই মাত্র আল্লাহর ওলির গায়ের মধ্যে ময়লা দিছে রে, দেখেন আমার আল্লাহ তাদেরকে কেমন ক্ষমতা দিছে। এবার আল্লাহর ওলি এমনভাবে পাখিটার দিকে নজর দিছে। মারহাবা কইতেন না? কিসের দিকে? পাখিটার দিকে এমনভাবে নজর দিছে। যেই মাত্র নজর দিছে রে, আল্লাহর ওলির চোখের মধ্যে আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়ে দিছে। ইত্তাকু বিফারাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা হয়ে যাবে তাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কারণ তারা মরে না, তারা অবশ্যই অবশ্যই রওজা মুবারকে জিন্দা। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা মরা না জিন্দা? জুড়ে বলতে হবে, মরা না জিন্দা? এটা আমার কথা নয়, আজকে মাহফিলের প্রধান অতিথির কথা নয়, আজকে আইলাকান্দিবাসীর কথা নয়, মখা হলিমপুরবাসীর কথা নয়, এটা সরাসরি আমার আল্লাহর জবান মুবারকের কথা, আমার আল্লাহর কুদরতি জবানের কথা। আমার আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এবার আল্লাহর ওলি যেই মাত্র তাকায়, এবার তাকাইতে দেরি ওই পাখিটা একবার জ্বল্লা পড়ে সারকারা হইয়া গেছে, একবার ডানা পানা সবগুলো জ্বল্লা সারকারা হইয়া গেছে। দেখেন আল্লাহর ওলি তাকাইতে দেরি, পাখিটা জ্বলতে দেরি না, একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহর ওলি তাকাইলো, পাখি জ্বল্লা পুরে ওনার কদমের কাছে সারকার হইয়া গেছে। এবার আল্লাহর ওলি সামনে যায়, যাইতে 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 আমার বাবারা গিয়া দেখে একটা নদীর পার দিয়া যায়। আগের যুগে মানুষ আত্মীয় করতো অনেক দূর দূরান্তরে বাবা, এখন তো দারো দারো আছে না, ঘর থেকে ঘরের দ্বারা বিয়া কইরা লাই, আছে না নাই? এই জায়গার থেকে এই জায়গায় আত্মীয়তা কয়, গোষ্ঠী বাড়ামু, বংশ বাড়ামু, ঠিক না বে ঠিক? এবার আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি এবার উনি দেখতেছেন যেই মাত্র সামনে যায়, এবার দেখে নদী দেখা যায়, এবার দেখে মরুভূমি দেখা যায়, এবার যাইতে যাইতে একটা জঙ্গলার মধ্যে উঠছে, গিয়া দেখে ঘর নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নারী নাই, কোনো মানুষ নাই, এবার শুধু জঙ্গলায় আর জঙ্গলা। এবার আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে, আমার তো অনেক পানির পিপাসা পেয়েছে, এবার আমি কোন জায়গা
থেকে পানি পান করব। আমার তো অনেক পানির তৃষ্ণা লাগছে, আমি যদি পানি না খাই তাহলে তো আমার জীবনটা অনেক কষ্টকর হয়ে যাইতেছে। এবার আল্লাহর এই জায়গার মধ্যে আমি কোন জায়গায় পানি পাইমো? এবার তাকায় দেখে রে ওই জায়গার মধ্যে একটা কূপ দেখা যায়। মারহাবা কইতেন না? কি দেখা যায়? কূপ দেখা যায়, কূপ। আজকে আমাদের ঘরে ঘরে টিউবওয়েল আছে, আজকে আমাদের বাড়ি বাড়ি টিউবওয়েল আছে, কিন্তু মানুষে মানুষে মিল, কথা কেনা মিল আছে? একলা একলার দেখতে পারে না, হিংসা ঢুকে গেছে, বাপ ঢুকে গেছে। কিন্তু আল্লাহর ওলি মনে মনে ভাবে এই যে সামনে দেখা যায় কূপ, এবার গিয়া দেখে বাড়ি নাই, ঘর নাই। এবার আল্লাহর ওলি যেই মাত্র পানিটা হাতে নিছে, এবার পানিটা হাতে নিয়ে যেই মাত্র মুখের মধ্যে দিয়া দিবে, পানিটা আবার নিচের মধ্যে ফালাইয়া দিছে। ডাক দিয়ে ভাবে এই পানি যে আমি পান করবো রে, এই পানির মালিক তো আমি না, কথা কোন ঠিক কিনা? যদিও আমার হাতে পানি, কিন্তু এই পানির তো একজন মালিক আছে রে, এই পানির তো একজন মালিক আছে, এই কূপের তো একজন মালিক আছে। না না না, এই পানিটা আমি পান করতে পারবো না। আর আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, গাছের দ্বারও যদি আপনার আমার রাস্তার দ্বারা যদি একটা নাইকল গাছ থেকে ডিল মাইরা নাইকল ফালায় দৌড় মাইরা লইয়া যায়, কবারই মনে করে না, ঠিক না বেঠি? আজকে রাস্তার পাশে যদি বড়ই গাছ থাকে, ইটা মাইরা বড়ই ফালাইয়া লইয়া জায়গা, কে কি কইব এটা দেখার বিষয় না। কিন্তু আল্লাহর ওলিদের মনে ভয় ছিল, আল্লাহর ওলিদের মনে চিন্তা ছিল। আল্লাহর ওলি ইচ্ছা করলে পারতেন ওই জায়গা থেকে পানি পান করতেন, কারণ ওই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, ওই জায়গার মধ্যে কেউ নাই, ওনারে বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই। কিন্তু আল্লাহর ওলি পানিটা মুখের মধ্যে দেয় না, আল্লাহর ওলি পানিটা মুখের মধ্যে দেয় না। হাই রে, এবার আল্লাহর ওলি তাকায় দেখে রে সামনে একটা কুড়ে ঘর দেখা যায়, একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে যদিও ঘর দেখা যায়, নিশ্চয় জায়গার মধ্যে কেউ আছে। এবার আল্লাহর ওলি গিয়ে মাত্র গেল, এবার গিয়া দেখে ঘরটা ভিতর থেকে বন্ধ করা আছে। এবার আল্লাহর ওলি ফাকর আলবাব এমনভাবে দরজার মধ্যে টুকা দেয়। এবার ওই ঘর থেকে একজন মহিলা আওয়াজ করেছে, একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওই আমার মুর্শিদ নামে এত গমদু, ওরে আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া মিটাও জালা, দেখা দিয়া লাদর কর মনের বাসনা, আমার মন হইয়াছে গো ওয়ানা, বলো না আমার মন হয় ওয়ানা, মুর্শিদ নামের এত মধু, দয়াল নামের দো খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এর নবীর আশিকের দল, এর নবীর পাগল। এবার ভিতর থেকে মহিলা কই খেপ, এবার আল্লাহর ওলি কয় আমি একজন মুসাফির মানুষ, আমার একটু পানির পিপাসা লাগছে, আমার একটু পানি দিতে পারবেননি? এবার মহিলা ডাক দিয়ে কয় না না, আমি আপনারে পানি দিতে পারবো না। এবার আল্লাহর ওলি কয় কেন কেন কেন? কই তোমার এই জায়গার মধ্যে পানি আছে, আমি ইচ্ছা করলে তোমারে না জিজ্ঞেস করে আমি পানি পান করতে পারতাম। কয় না না, তারপর আমি পান করি নাই। কয় আমি হুকুম না নিয়ে পান করতে পারবো না। কয় তুমি আমারে পানি দিবা কেন? এবার মহিলা ডাক দেয় আমি তোমার এই জন্য পানি দিব না, কয় আমি দেখছি গো তুমি রাস্তা দিয়ে আসার সময় অনেক দূরে একটা পাখি জ্বালায় দিছো। আর হাবা কইতেন না, আমি দেখছি রাস্তার পাশে অনেক দূরে একটা পাখি রে তুমি জ্বালায় দিছো, এইটার বেদ যতক্ষণ আমারে তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমারে পানি দিতাম না। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার উনি ওই জায়গা থেকে অনেক দূর, মাইল অনেক দূরে
পাখিটারে জ্বালায় দিছে চৌকের ইঙ্গিতের কারণে। ওই মহিলা ওই ঘর থেকে দেখছে কেমনে, রহস্য আছে না নাই? জোরে কয় না আছে না নাই? এবার ডাক দেও কই মা পানি খাবো পরে, পানি লাগবে না রে মা, আগে তুমি আমারে বলো আমি যে এই জায়গা থেকে অনেক দূরে একটা পাখি আমি জ্বালায় দিছি, এইটা তুমি এক ঘরের মধ্যে বৈশা দেখলা কেমনে? এবার মহিলা কয় হুজুর ও গয়া আমার হুজুর, হুজুর এইটার বেদ আপনাকে আমি পরে বলবো, আগে বলেন আপনি পাখিটারে কেন জ্বালাইছেন এবং কেমনে জ্বালাইছেন? এবার ওই আল্লাহর ওলি কয়, এবার আল্লাহর ওলি কয় এইটার বেদ আমি তোমারে পরে বলবো। কয় বলো নাই ঘর থেকে তুমি কেমনে দেখছো? এবার ওই মহিলা ডাক দেয় হুজুর ও হুজুর গো আপনি শোনেন একটা কথা আমি বলি, এই জায়গার মধ্যে আমি যেই ঘরে আছি এই ঘর থেকে আমি বের হই না, আমি সদা সর্বদা কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহর নাম নেই, আমি জান প্রাণ দিয়ে আমার নবীরে ভালোবাসি। হুজুর গো কোরআন তেলাওয়াত করতে 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 আমার আল্লাহ আমার এমন একটা জুতি বানায় দিছে, এই জায়গা থেকে 1000 মাইল দূরে কি হইতেছে এইটা আমের চৌকের সামনে আমার আল্লাহ বাসায়া দে। গভীর মনোযোগ। এবার ডাক দেয়া কই হুজুর আপনি যে পাখিটারে জ্বালায় দিছেন এই কারণটা কি? আমার আল্লাহ আপনার চৌকের মধ্যে কি এমন পাওয়ার দিছে? এবার ডাক দেয়া গয় ও মারে আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো বন্দেগী নাই, কিন্তু মা শুনে নাও আমার মা একদিন অসুস্থ, আমি সন্তানরে গভীর রজনীতে ডাকছে, ডাক দেয়া কয় বাবা ও বাবা রে শোনো শোনো শোনো, আমি মা অসুস্থ, তাকে দেখো রে বাবা আমার ঘরে এর জানলাটা খোলা, আমি শরীরের কারণে আমার জানলাটা বন্ধ করতে পারতেছি না, বাবা রে তুমি একটু দয়া করে এই জানলাটা বন্ধ করে দাও, তুমি একটা ফালা বন্ধ করে দাও। এই কথাটা বইলা গো মা আমার মা ঘুমায়া গেছে আর বলতে পারে নাই। আমার মাই কথা বইলা ঘুমায়া গেছে রে। রাত্র যত গভীর হয় আমি আমার মা কোন ফালাটা বন্ধ করব, ডাইন ফালাটা নাকি বন্ধ করব নাকি বাম ফালাটা বন্ধ করব, কিন্তু আমার মা এই কথাটা বলে নাই, আমার মা এই কথাটা বইলেই ঘুমায়া গেছে। আমি ডান দিকে যখন আমার মা করর দেয় আমি ডাইন সাইডের জানলাটা বন্ধ করে দেই যেন আমার মা যেন কোনো কষ্ট না পায়। আবার হঠাৎ করে কিছুক্ষণ পরে আমার মা বাম করতে যায়, আমি বাম দিকের জানলার ফাটটা বন্ধ করে দেই, এমনভাবে যদি দুইটা জানলা বন্ধ করে দিলে আমার মার যদি কষ্ট হয়, আমি একত্রিতভাবে দুইটা জানলা বন্ধ করি নাই। আমার মা ডান দিকে গেলে আমি ডান দিকের জানলা বন্ধ করি, বাম দিকে গেলে বাম দিকের জানলা বন্ধ করি। শুনে নাও গা, কিছুক্ষণ পরে রাত্র যখন একবারে শেষ নিদ্রায় আমার মা ঘুম থেকে উঠে গেছে, উঠে কই বাবা এ বাবা রে তুমি এতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে দাঁড়ায় রইছো কেন, তুমি কি ঘুমাও নাই গিয়ে? এবার ডাক দেয়া কই মা ও জনম দুঃখী মা আপনি অসুস্থ গো মা, আপনি আমারে বলছিলেন জানালার একটা পাট বন্ধ করার জন্য, এই কথা বইলে আপনি ঘুমায়া গেছেন, কিন্তু ডান দিকের জানলাটা বন্ধ করব নাকি বাম দিকের জানলাটা বন্ধ করব আপনি আমার এই কথাটা বলেন নাই। এই জন্য গো মা আপনি ডান দিকে গেলে আমি ডান দিকের জানলাটা বন্ধ করি, বাম দিকে গেলে বাম দিকের জানলাটা বন্ধ করি, এইটা করতে করতে আমি যে কোন সময় রাতটা পার হয়ে যাইতেছে আমি বুঝতে পারি নাই। এবার মা ডাক দেয়া কয় বাবা রে তোমার কি কোনো কষ্ট লাগে নাই? কয় না গো মা আপনি আমার কত কষ্ট করে লালন পালন করছেন, আমি কোনো কষ্ট অনুভব করি নাই। এবার মা এমনভাবে গভীর রজনীতে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে, ডাক দেয়া কয় আল্লাহ মালিক টাকা দেখো রে, আমার সন্তানকে বলছিলাম জানলাটা বন্ধ করার জন্য, আমি মা যদি কষ্ট পাই ফুল জানলাটা বন্ধ করে নাই, আমি মারে ভালোবাসা সারাটা রাত এই জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। মালিক আজকে
আজকে আমি আমার সন্তানের জন্য একটা দোয়া করে যাই, আমার সন্তানরে ওলিয়ে কামেলে মুকাম্মেল না বানাইয়া তুমি এই দুনিয়া তাইকা নিও না। আর যখন আল্লাহু আকবার, তাহলে মার দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কয় মা আমার কোনো ক্ষমতা নাই। কয় আমার ক্ষমতাটা হইছে আমি যখন তাকাইছি তখন আমি তাকানোর সাথে সাথে আমার আল্লাহ আমার এমন একটা পাওয়ার দিয়া দিছে, ক্ষমতা দিয়া দিছে, তাকাইতে দেরি ওই পাখিটা চূর্ণ বিচূর্ত হইতে দেরি